মাইলস্টোনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট নিহত ৩১। আইএসপিআর জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১০ জন। এছাড়া রাজধানীর ৫টি হাসপাতালে ২০ জন মারা গেছেন। রাজধানীর ১০টি হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ১৬৫। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ জন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছেই। জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ সহ হাসপাতালে চিকিৎসাধীন সকলেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ভর্তি থাকা অধিকাংশ শিশু হওয়ায় চিকিৎসক, স্বজন সহ সকলেই আশঙ্কার মধ্যে আছেন। নিজের সন্তান ও সকল শিশুর জন্য দোয়া চাইছেন স্বজনরা। আপনারা সবাই দোয়া করবেন আর অন্যান্য বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবগুলো বাচ্চার জন্য খুবই কষ্ট। শিশুদের প্রয়োজন রক্ত, তাই রক্ত দিতে হিজড়া সম্প্রদায়ের মানুষ সহ অনেকেই হাজির হাসপাতালে। রক্ত পাইতেছেন আমরা খবরে দেখে আর সেখানে আমার এবি পজিটিভ ব্লাড গ্রুপ, যদি এবি পজিটিভ ব্লাড গ্রুপ দরকার হয় অবশ্যই আমরা দিব। আমাদের ছাত্র ভাইরা সুস্থ হয়ে মা বাবার কোলে ফিরে যায়। যদি আমাদের এক ফোঁটা রক্ত দ্বারা যদি ভাইদেরকে বাঁচানো যায় এই আশা নিয়ে তাদের কাছে রক্ত দেওয়ার জন্য আসছে। ব্লাড দিতে আসছি সিলেট বড়লেখার থেকে। একটু ব্লাড দেওয়ার কারণে যদি তারা একটা প্রাণ বেঁচে যায় তো এতে জন্য আমরাও একটু শান্তি পাবো আলহামদুলিল্লাহ। আহতদের খোঁজ নিতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে আসেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই সেনা কর্মকর্তা। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শুরু, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমও জানান, আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সিঙ্গাপুর থেকে ডাক্তার, নার্স ওনারা আসবেন। ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে। বার্নে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া সংখ্যামুক্ত রয়েছেন আরও 10 জন। 30 জন এখনো ঝুঁকিতে। আইএসপিআর এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লুবনা, যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ওখানে তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন। ওই 2 জন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনায় ওই 2 জনের রেকর্ড পাওয়া যাচ্ছে না। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পাইলট সহ 15 জনের মরদেহ হাসপাতালে পাওয়া যায়। আধুনিক মেডিকেল কলেজ থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি। মোট 15টা ডেড বডি আমরা রিসিভ করেছি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।